সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক ভিডিও দেখি, অনেক কথাই শুনি, কিন্তু এমন কিছু মানুষ থাকেন যাদের শব্দ হাড়ে হাড়ে কাঁপিয়ে দেয়। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তেমনই একজন ছিলেন। এমন মানুষ সত্যিই যুগে যুগে জন্মায়। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে বিবেক দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো না। তাদের আমি কান দিছি, সব শুনলো, কিন্তু আমার কথা হকের দাওয়াত শুনলো না। চোখ দিলাম, সব দেখলো, কিন্তু সবকিছু দেখে আমারে খুঁজে পাইলো না। এদের অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন না, তাতেও হয় না, বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা জানোয়ার বলছিলেন, তা তো একটা ঠিক ছিল। জানোয়ার বলেছেন, জানোয়ার কে বললেন? পশু কে বললেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন চিন্তা করলাম আল্লাহ পশু বললেন, ঠিক আছে, কিন্তু পশুর চাইতেও খারাপ এই কথাটা বললেন কেন? বুঝে আসতেছিল না। আল্লাহ তাআলা বলেন, কোরআন যদি কেউ বুঝতে চায় তো বুঝার জন্য আমি তার দিল খুলে দেবো। সুবহানাল্লাহ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করে কেউ পথ চলতে চাইলে আল্লাহ পথ তৈরি করে দেন। আমি চিন্তা করে দেখলাম সত্যিই তো জানোয়ারের চাইতেও তো মানুষগুলা খারাপ। ওই সব মানুষ যারা আল্লাহরে চিনল না। কিরকম দেখেন, আপনারা অনেকে বাড়িতে কুকুর পোষেন। কুকুর পোষে না মানুষ? কুকুর সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী এবং প্রভু ভক্ত। লন্ডনে তো বহুত কুকুর আছে যারা স্কটল্যান্ড ইয়ার্ড বাহিনীতে চাকরি করে, ভালো ভালো চাকরি করে, ইন্সপেক্টরও আছে, হ্যাঁ, কর্নেল আছে, মেজর আছে, ইন্সপেক্টর আছে। অবশ্য কুত্তায় জানে যে সে মেজর বা কর্নেল, এবং এরা দারুণ হুকুম পালন করে। চোরের ছবিটা দেখায় দেবে আর তার ব্যবহৃত কাপড়টা শুকায় দেবে, বাস শেষ কাম। যেখানে পাবে সেখানে ধরবে। $1 কোটি বা পাউন্ডও যদি দেয়, কুত্তায় ছাড়বে না। সাংঘাতিক অফিসারেরা, কথা বুঝতে পেরেছেন তো? অনেকে কুত্তা পোষে। এখন কুত্তা পুষেছে, মাহফিল আসছে একটা লোক, রাত 2:30, 2টা বা 11টার সময় বাড়ি ফিরেছে। কুত্তা টের পাইছে, অন্ধকার রাত, কে যেন আসতেছে। কুত্তা তার ভাষায় বলেছে হল্ট। এখন বাড়িওয়ালা বলছে এই ডব্লু, আদর করে নাম রাখছে কুত্তার ডব্লু। একটা ধমক দিল, কুত্তায় গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে। কিন্তু কুত্তায় গলার আওয়াজ বোঝে না। কুত্তা তো ভালো গরুতেও বোঝে। আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকের সাড়া দেবে, কাছে আসবে। আসেন এরকম? অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না? বিল দিয়ে আসে না? কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো, কুত্তায় লেজ লড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো। তার ভাষায় সে বলতে লাগলো আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ নাড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা। কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো, না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে, শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কালানাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ। কুত্তায় তো মালিক চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো। এই মানুষগুলি আল্লাহকে চিনল না, প্রভুকে মালিককে চিনল না, তাকে অস্বীকার করলো। কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাই সব, মানুষের এই 3 প্রকারের দিল, সুস্থ দিল, অসুস্থ দিল, আরেকটি হলো কি দিল? মৃত্যু দিল। সকল প্রকার দিলের একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব হৃদয় জনিত, কলব জনিত রোগের চিকিৎসা হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে, কলিজা ঠান্ডা করে দিতে পারে। আমার স্মরণে, আমার জিকিরে, আমার পথ অনুসরণে। প্রিয় ভাই সব, হযরত লোকমান তিনি বলছেন
আল্লাহ তাআলা বলছেন আমি তাকে কি দিয়েছিলাম? জ্ঞান দান করেছিলাম। সেই জ্ঞানের ভিত্তিতে জ্ঞান দিয়েছিলাম এই জন্য যেন তিনি আমার শুকর আদায় করে। হযরত লোকমান আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে শুকর আদায় করলেন এইভাবে যে তিনি আল্লাহর গুণগান, আল্লাহর তাওহীদের প্রচার শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াশকুর, যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে তার নিজের জন্য, আর যে করে না সে তার নিজের ক্ষতিই করে। এই যে আমরা মাগরিবের নামাজ পড়লাম, এই নামাজ পড়ছি কার জন্য? বলেন সবাই। উপকার হবে কার? উপকার হবে আমার। এই যে মাঝে মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এতে উপকার কি আল্লাহ না আমার? বলেন সবাই। আমার। তামাম পৃথিবীর এটা এই জন্য যে আল্লাহ তাআলা বিরাটত্ব, খুব লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বিরাটত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার যে স্তরে আল্লাহ তাআলা আছেন, আমরা শুকর করে, প্রশংসা করে, সেজদা করে সেই স্তর থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। এবং যেখানে তার মর্যাদা আছে, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, ওই স্তর থেকে 1 ডিগ্রি নিচে নামানো যাবে না, অসম্ভব। এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে। আমরা যদি আল্লাহর জিকির আজগার না করি, আল্লাহর ক্ষমতা শেষ নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে, সব আমার জিকির করছে, আমার তাসবিহ পড়ছে। আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ বোঝো না, তোমরা শোনো কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু। বউ কথা কও, আছেন একটা পাখি মমনসাইতে নাই, আছে? ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কও, বউ কথা কও। ওর বউ এত অভিমান করলো কেন? কথা মোটে কয়ই না। আসলে বউ কথা কও আমরা শুনি, আর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা আমার জিকির করছে, তোমরা বোঝো না। মানুষ বুঝবে কেন? মানুষ তো আন্দাজে যা শোনে, শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই। যেমন ট্রেন ছাড়ছে, ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব, এরকম শোনা যায়, ঠিক না? শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে। এক ব্রিটিশ নাগরিক নাকি আসছিল বাংলাদেশে, আসে দেখে জমিনে চাষ করতেছে এক লোক দুপুরবেলা। তো তারে গিয়ে ব্রিটিশ জিজ্ঞেস করতেছে, ব্রিটিশ নাগরিক জিজ্ঞেস করতেছে ইংলিশ, বেটা হাউ ডু ইউ ডু? তো কৃষক বলতেছে আমার বুঝি খাইয়ে খেয়ে কাম নেই, এখন তোমার সাথে আমি এই চাষ ছাড়িয়ে দিয়ে হাডুডু খেলবো, এটা কথা হইলো নাকি? মানে শব্দের সাথে মানুষ যা মিলাইতে চায় তাই মেলে। আল্লাহ তাআলা বলছেন তোমরা যা শুনতে পাও, পাখিগুলি তার কলকাকলিতে, বাতাস তার শনশন রবে, নদীগুলি তার কুলুকুলু নাদে, পাতাগুলি তার মর্মর শব্দে। যত আওয়াজ শুনতে পাও এগুলি সব নিছক আওয়াজ নয়, সবগুলির ভিতর থেকে আমার জিকির, আমার তাসবিহ হতেছে আল্লাহু 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 আল্লাহু। হযরত লোকমান বলেন, আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমানের কথা, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আপনারা কি শুনতেছেন? আমার সাথে থাকুন, তাহলে বুঝতে সুবিধা হবে। হযরত লোকমান বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। ওলামারা জানেন যে এখানে হওয়া উচিত ছিল ইয়া এবনি, ইয়া এবনি, ও আমার ছেলে, কিন্তু আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমান ডেকে বলেছি ইয়া বুনাইয়া, আমার ছেলে। ওইভাবে না বলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে কি? বুনাইয়া শব্দ এটা হলো তাসগীর করা হয়েছে,
এটা বলা হলো, হে আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, বাবা ধন, সোনামণি, সুবহানাল্লাহ বলেন। দাওয়াতের এটি হলো টেকনিক। আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তখন আপনাকে দাওয়াত দিতে হবে মিষ্টি ভাবে। আল্লাহ শিখাই দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উত্তম ভাবে, মিষ্টি করে, সুন্দর করে, বৈজ্ঞানিক পন্থায় সুন্দর সুন্দর কথা দিয়া মানুষকে আমার পথে ডাকো। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনি মেজাজ খারাপ করলে পারবেন না। যে চোরের কাশি রোগ হয় আর যে পীরের মেজাজ খারাপ, এ দুইজন ব্যবসায় ভালো করতে পারবে না। পীরের যদি মেজাজ খারাপ বেশি হয়, মুড়ি একটাও পাবে না। আর যদি চোরের কাশি রোগ হয়, চুরি করতে গিয়ে পিটান খাওয়া ছাড়া পথ নেই। তো আপনি দিনের দাওয়াত দিবেন, আপনার মেজাজ ভালো হইতে হবে। দাওয়াত দিবেন মিষ্টি করে। রাসূলুল্লাহর কথাটাই দেখেন, আগেই কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, হে রাসূল, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনার দিলটাকে নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কাছে যেই আসে সিমেন্টেড হয়ে যায়, কেউ ছিটকে পড়ে না আপনার ব্যবহারের কারণে। রাসূলের ব্যবহার, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কি ব্যবহার! মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে। আচ্ছা কোন তো, এই মোমেন শাহীতে মসজিদের মধ্যে না, মসজিদের বাইরে দাঁড়াইয়া দেওয়ালের উপরে যদি কেউ পেশাব করে, আপনি কি করবেন? জি, বুঝতে পারছি আপনারা কি করবেন। চেহারা দেখি বোঝা যায় আপনারা কি করতে পারেন। মসজিদের ভেতরে পেশাব করতেছে রাসূলের সামনে। সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানা এই রাসূল পারমিশন দেন আর জম্মের মতো পেশাব করাই দেই। রাসূলুল্লাহ বললেন, না না, বাধা দিও না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে। তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, তুমি যে কামটা করলা, তুমি কি জানো এটা কি? কয় না, তা জানি না। তিনি বললেন, এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহর সেজদা দেই। তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয় যে আছে। তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা কখনো করবা না। লোকটি বলল, আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো। আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রাসূলের ব্যবহার। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন। ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দ্বীনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। রাসূলুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানুষকে সহজ করে দ্বীন বুঝাও, কঠিন করে বুঝায়ও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু। বেহেশতের খবর দিয়া মানুষকে দ্বীনের পথে ডাকো। জাহান্নাম জাহান্নাম, এটা করলে জাহান্নাম, সেটা করলে জাহান্নাম। জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীনের রাস্তা থেকে সরিয়ে দিও না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের ব্যবহার। তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা, লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন। তিনি ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার বাবা। আপনি নিজে আছে না মোমেন শাহীতে এমন বখাটে ছেলে, মাথায় উল্লুকের মতো চুল, হাতে ভাল্লুকের মতো নখ, গলায় সোনার চেন, এরকম মোমেন শাহীতে নাও থাকতে পারে। কিছু পোলাপান আছে মাথায় চুল রাখিয়া একটা কেমন কেমন ভাব, তারপরে গলায় মোটা সোনার চেন। পৌষ মাসের শীতেও সামনের 2-3টে বোতাম খুলে থই, লোকেরা যেন বোঝে উনি একখান কিছু ঝুলাইছে। এইরকম ছেলেকে যদি আপনি তো রাগ করে আছেন, ছেলে আপনার কথা শোনে না, যদি ভাত খাওয়ার সময় ডাকেন, সোনামণি, বাবা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আব্বু, একটু কাছে আয়। আরে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে। আপনি ওর কপালে একটা চুমা দেন, ওর গালে একটা চুমা দেন। আব্বু, এই যে তুমি জামা কাপড় পরছো, এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায়। তুমি রাসূলের উম্মত, মুসলমান মায়ের পেটে আসছো, এটা তোমার জন্য শোভা পায় না। আব্বু, এই কামটা তুমি করো না, আমার অসম্মান হয় সমাজে। এই কথা বললে হাজার রাত ও শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়েত হতে পারে। হযরতে লোকমান এইটা শিখাইছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। নসিহত শুনে মনে হয়
যে ছেলে খুব ছোট, কিন্তু আসলে ছোট না, ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না। নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে বড়, কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে। যেমন আমাদের দেশে খোকা আছে, গেদা আছে। আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা, আর বেশি আদর করলে কয় গেদু। ময়মনসিংহে কি কয়? খোকা কয় না? খোকা খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে? গেন্দা, হ্যাঁ গেন্দা। গেন্দা তো আরো মজা। এখন গেন্দা, জি। তো খোকারে ডাক দিল, এই খোকা, গেন্দু, আরে মেহমান আসছে, একটু চাটা নিয়ে আয়। মেহমান মনে করে গেন্দু বুঝি খুব ছোট, গেদা খুব ছোট। গেদা যখন চা নিয়ে আসলো, দেখা গেল গেদা শুধু ছোটই না, শুধু নিজে গেদা না, কয়েক গেদার বাপও। হযরত লোকমান ছেলেকে আবেগ ভরা মন দিয়ে ডাকতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দাওয়াত। আমার উচিত ছিল আমার সন্তানকে এই কথা শেখানো যায়, আল্লাহর সাথে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। কে বলেছেন? জুলুম কারে বলে? ওলামারা বুঝবেন। জুলম বলা হয় ওয়াদউস শাই ফি গায়রি মুহাল্লি, যেখানে যে জিনিস রাখার নয় সেইখানে সেই জিনিস রাখার নাম জুলম। যেমন এই টুপি রাখার জায়গা কোথায়? মাথায়। যদি হাঁটুর উপরে থুই তাহলে টুপির উপরে কি করা হলো? জুলুম করা হলো। নৌকা রাখার জায়গা কোথায় বলেন? সেইটা যদি রাস্তার উপরে টানায় থই তাহলে নৌকার উপরে কি করা হয়? জুলুম করা হয়। যে জিনিস যেখানে রাখার ওটা সেখানে রাখতে হবে, উল্টা করলে কি হবে? জুলুম হবে। হযরতে লোকমান বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। তাহলে শিরকটা কি? শিরক হলো আল্লাহর কাছে যে সব সাহায্য পাওয়া যায় ওই সব সাহায্য অন্যের কাছে চাওয়া যাবে না। সাহায্য, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু চাইতে হলে কার কাছে চাও? অন্যের কাছে চাইলে কি হবে? শিরক হবে। কোনটা একটু বোঝেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নিতান্ত পেশাব পায়খানার বেগ না হলে মানুষের মধ্য দিয়ে হাঁটবেন না, একটু বলে নিলাম। আমি আপনাদেরকে কাউকে কষ্ট দিতে চাই না। নিতান্ত প্রচন্ড পেশাব পায়খানার চাপ না হলে মানুষের মধ্য দিয়ে হাঁটা ঠিক না। মুসলমানদেরকে কষ্ট দেওয়াও কবিরা গুনার শামিল। তো আল্লাহ তাআলার সঙ্গে চাইলে পরে চাওয়াটাই শিরক নয়। যেমন আমার ঘরে অনেক সময় মেহমান আসে, আমার ঘরে চা বানাবো, চিনি নেই, তখন আমার ঘরের কাজের লোককে বলা হয় দোতলায় যাও বা তিনতলায় যাও, একটু চা, একটুখানি চায়ের পাতা বা একটুখানি চিনি চায়ে নিয়ে আসো। এটা কিন্তু শিরক না। আমি বাড়ি বানাইতেছি, টাকায় কুলাইতে পারছি না, আমি দেলোয়ার হোসেন খান দুলু ভাইকে বললাম, ভাই আমরা তো পার্লামেন্টে একসাথে থাকি, আমি তো টাকায় কুলাইতে পারতেছি না, আমার 10 লাখ টাকা দেন। এটা শিরক না। কথা কি বুঝে আসতেছে? কোনটা শিরক? শিরক হলো বিবাহ করেছে 8-10 বছর বাচ্চা হয় না, এই বাচ্চা আপনি কোনো খাজা বাবা কোনো পীরের মাজারে চাইতে পারবেন না, এটার নামই শিরক। আমার অসুখ হয়েছে, আমি রোগ মুক্তির জন্য কোনো পীরের নামে মানত করতে পারি না, হারাম। মানুষের নামে মরা পীর অথবা জীবিত পীর, কোন পীরের নামে মানত এবং তার কাছে আশা পূরণের জন্য যাওয়া জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। সন্তান দেবে কে? চিল্লায় বলেন। সন্তান দেওয়ার মালিক তিনি, তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এই দেখুন কোরআন, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আমি কাউকে কন্যা দেই, আমি কাউকে পুত্র দেই, কন্যা দেই না, কন্যা দেই তো পুত্র দেই না, আবার কাউকে কন্যাও দেই পুত্রও দেই, আবার কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার? সবাই বলেন আল্লাহ তাআলার ক্ষমতা। আচ্ছা আরেকটা কথা বলেন, আপনারা জবাব দেন, পীর বুজুর্গ তারা বড় না নবীরা বড়? কারা বড়? মানুষে বোঝে না, সেই জন্য বলে পীর পয়গম্বর। কথা বলতে গিয়ে বলে পীর পয়গম্বর, মনে হয় যেন পীর আসছে আগে পয়গম্বর আসছে পরে। কি অন্যায় কথা। প্রিয় ভাই সব, পীর আর নবী তুলনা দেওয়া মোটেও জায়েজ নাই। তবে একথা আমি বলতে পারি,
সারা পৃথিবীর সব পীর, সারা পৃথিবীর সব আলেম, সব যদি একত্রিত হয় একজন নবীর জুতার সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর নবী, কোন নবীর কোনো ভুল নাই, গুনাহ নাই, মাসুম, বেগুনাহ। আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এবার দেখুন, আমরা সন্তান চাইতে আমাদের লোকেরা গেল মাজারের কাছে, আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সূরা আলে ইমরান, আমি কি গল্প করতেছি না কোরআন শুনাইতেছি? সূরা আলে ইমরান আপনারা পড়বেন। সূরা আলে ইমরানের মধ্যে আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন, সন্তান নাই, একটাও নাই। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি একদম বেওয়ারিস হয়ে যাব মরিয়া, তুমি আমাকে একটা সন্তান দিও। একদিন তিনি নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরতে জিবরাইল ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিতেছি, তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে। পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ইয়াহইয়া। ছেলে হবে, সন্তান হবে, সন্তান হবে ছেলে। আর নাম রেখে দিলেন কে? আল্লাহ নিজেই। হযরতে জাকারিয়া প্রশ্ন করলেন জিবরাইলকে, জিবরাইল, আল্লাহ তো বললেন যে আমারে আল্লাহ ছেলে দিবেন, কিন্তু এই ছেলেটা হবে কেমনে? আমি তো বুড়া, সোজা হয়ে খাড়াইতেও পারি না। আমার বউ হলো বুড়ি, আকিম, বন্ধা, বাজা, জিন্দিগিতে বাচ্চা হয় নাই। আমি বুড়া, বউ বুড়ি, বাচ্চা হবে কেমনে? হযরত জিবরাইল জবাব দেন নাই। জবাব দিয়েছেন কে? মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি। আল্লাহ তাআলা বলেছেন, কাযালিক, যেমনি ইচ্ছে করি তেমনি বাচ্চা দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কিছু করতে চাইলে তিনি তো কুন ফায়াকুনের মালিক। দুইটা অক্ষর, কোন, কাফ আর নুন, কোন। আল্লাহ বলেন কোন, দেনান দেয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাবেন, বাপ মা কিছু দরকার নাই, খালি কতটুকু মাটি হইলি সারলো। পারছে কিনা বানাইতে? বলেন, নাম কি? কাদাও দরকার নাই। আল্লাহ মানুষ বানাবেন, বাপ মা, বাপের দরকার নাই, খালি একটা মেয়ে লোক দরকার। পারছেন না বানাইতে? কে তিনি? ঈসা আলাইহিস সালাম। ফাআলুল লিমা ইউরি, যা খুশি তাই তিনি করতে পারেন। এই আল্লাহরে থুইয়া তোমরা যাও কই? ফাইনা তাযহাবুন, কোথায় যাও? মুসলমানেরা বোঝে না। প্রিয় ভাই, সব আফসোস করে বলি, লোকেরা মাজারে যায়, মাজারে যাইয়া যা করে এই মুসলমানরা, মুসলমানই থাকে না। আমার নিজের চোখে দেখা চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজার তারা বলে, কিন্তু ইতিহাস বলে না যে ওখানে ওনার কবর আছে। উনি ওখানে আসছিলেন একবার, এটা ইতিহাসে পাওয়া যায়। তো একটা পুকুর আছে, আমি একবার গেলাম, এত লোক যায় কি দেখি, গিয়া দেখি একটা পুকুর। সেই পুকুরের মধ্যে বিরাট বিরাট কচ্ছপ, বোধ হয় ওর 4টা কচ্ছপ এই মঞ্চে ধরবে না, এত বড় বড় কচ্ছপ, গায়ে সেদলা পড়ে গেছে। মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, গরুর কলিজা, খাসির কলিজা নিয়ে গেছে, কাটিয়া কাটিয়া কচ্ছমরে খাওয়ায়, আর কচ্ছমের পায়ে হাত দিয়ে চুমা খায়। নাউযুবিল্লাহি মিন যালিক। বুজুর্গ কচ্ছম, মুসলমানে কদমুচি করে কচ্ছমের। আমি দেখে চিন্তা করলাম, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এতিম, গরিব মানুষের যদি এই দৃশ্য দেখে, তাহলে সে হয়তো আফসোস করে বলবে, আল্লাহ, মানুষ না হইয়া কোনো পীরের দরবারে কচ্ছম হইলে তাও মাঝে মধ্যে একটু কলিজা খেতে পারতাম, এখন তো ভাতও পাই না। নাউযুবিল্লাহ। একটা গাছ দেখলাম দূরের থেকে, অনেক ফল। আমি চিন্তা করলাম, গাছে এত ফল হয়, কি গাছ? কাছে গিয়ে দেখি কি ফল, ইট আর পাথর ঝুলানো, দড়ি দিয়া ইট পাথর ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কি? এগুলো মেয়ে লোকেরা ঝুলাই গেছে। কেন? কয়েছে যেসব মেয়ে লোকের বাচ্চা হয় না, ওরা এখানে মানত করে, ইট ঝুলাবো, পাথর ঝুলাবো। তো এর সিগনিফিকেন্স কি, দর্শনটা কি? কয়েছে দর্শন হলো এই মেয়ে লোকদের ধারণা যে এইভাবে ঝুলাই থুয়ে গেলে এ যেমন ভার হয় ডালের মধ্যে, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে। কি আশ্চর্য কথা! আহারে মুসলমান। প্রিয় ভাই, সব মাজারে লোকেরা যায় আর সেখানে চাদর দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়। আপনারা দেন না, এরকম মমিন সাইতে নাই? আছে এরকম মাজার? আচ্ছা, দেওয়ার সময় আপনারা কি এই চিন্তা করেন যে এই যে টাকাটা দিলাম, এই টাকা দিয়ে পীর সাহেব কি বেঁচে আছেন? উনি কি এগুলি খেতে পারবেন? কমলা, বেদানা, আঙ্গুর কিনে খেতে পারবেন? অথবা তার বউ বাচ্চা কেউ বেঁচে আসে খেতে পারবেন? দেন কেন? এই দেওয়ার ফলে এই টাকাগুলি দিয়ে কি হয়? ওইখানে বসে আছে কিছু লোক যারা মাথায় শালু কাপড় বাঁধা আছে না, শালু কাপড় বাঁধা, লোহার শিকল পরা, দাড়িতে জট,
মাথায় জট, গায়ে সালার চট, মোষ আর দাড়ি দিয়া ঢাকা। আমি অনেক সময় তাকায় দেখছি, হাসে না কান্দে বোঝার কোনো উপায় নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। একটারে দেখি ওইখানে বসে গাঁজা খাইয়া কি জানি দূরের থেকে তাকায় দেখছি ছাত্র জীবনে, এরভাবে কি জানি ডলে হাতে, এরকম ডলিয়া তারপরে কলকিতে ভরে দিল টান, চোখ বড় হয়, এরকম ক্রমান্বয়ে চোখ বড় হইতে থাকে। আরে এরপরে কি জানি এরকম একটা কান্দের উপর, নাম জানি না আমি, কান্দের উপর থেকে এভাবে ঘষে আর বলে মদিনা যাব কেমন মদিনা। আমি বলে তুই শয়তান, তুই মদিনা যাবি কেমনে? এত গাঁজা খাইয়া তুই যাবি মদিনা? এটা কি সম্ভবপর কথা? প্রিয় ভাই সব, কবরে যদি আগরবাতি, মোমবাতি আর চাদর দেওয়া জায়েজ হতো, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীদের মাজার আছে। সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। হযরতে আয়েশা আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, উন্মুক্ত আকাশের নিচে। আহারে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে খুব খাটো খোটো ছিলেন, পা ছিল একেবারে ছোট। একদিন হাদিসে এসছে, একদিন তিনি খেজুর গাছে উঠতেছিলেন, নিচে সাহাবীরা দাঁড়ানো, এরপরে তার পাও দেখে ওনারা হাসতেছিলেন, এত ছোট পা, হাসতেছিলেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা আব্দুল্লাহর পা দেখে হাসতেছো? কিয়ামতের দিন আব্দুল্লাহর পা যদি এক পাল্লায় রাখা হয় আর ওহদ পাহাড়টা যদি আর এক পাল্লায় রাখা হয়, ওহদ পাহাড় তার পায়ের সমান হবে না। এই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, কিচ্ছু নাই। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতুল বাকিতে, বাকি থেকে কিয়ামতের দিন 70,000 আহলে বাকি চাঁদের মতো চেহারা নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওইখানে চাদর নেই, আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে সর্বনাশ করছি। প্রিয় ভাই সব, এটি শিরক, এটা জীবনেও আমরা আর করবো না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ বলি, হাত নামান, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, কি বলবো, কত কথা বলবো। তনহামা দাগ দাগ শোধ, পম্বা কুজা কুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা, ইঞ্জেকশন দেওয়ার জায়গাও নাই, সব নষ্ট করে ফেলাইছি। কিছু পীর বাইর হয়েছে, কেউ বলে তিনি নাকি সুফি সম্রাট, শুনছেন না? না, সুফি সম্রাট বলেন, নাউজুবিল্লাহ। এমন সব আকীদা, এমন সব কথাবার্তা প্রচার করা হয় যাতে ঈমান নষ্ট হয়ে যায়। কি মারাত্মক কথা তিনি বলেছেন! তিনি বলেছেন তিনি নাকি স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ বিবস্ত্র অবস্থায় ময়লার স্তূপে পড়ে আছেন, আর উনি হাত দিয়েছেন, আর অমনি কাপড় চোপড় পরা অবস্থায় তিনি বেঁচে উঠছেন। এর দ্বারা তিনি বলতে চান যে তিনি নাকি মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী। বলেন নাউজুবিল্লাহ। প্রথমে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না, ইসলাম কার? আর উনি পুনর্জন্ম দিতে কে? বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের নামে শিরক আর বিদআতকে ছড়ানো হচ্ছে। মুসলমানেরা, এইটা নাজাতের পথ না, নাজাতের পথ এইটা। নাজাতের পথ কোনটা? জোরে বলেন। নাজাতের পথ কোরআন, এর দ্বিতীয় কোনো রাস্তা নাই। সেই কথাই হযরত লোকমান বুঝাচ্ছেন। হযরতে লোকমান বলেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, এর কাছেও যেও না। প্রিয় ভাই সব, আমরা যদি না খেয়ে থাকি, কে আমাদের খাওয়ায়? আমাদের জাতির পিতার মুখ দিয়ে শুনুন, কে আমাদের জাতির পিতা? এই ব্যাপারে আপোষ করবেন? জীবন চলে যাবে মুসলমানের, এই ব্যাপারে কোনো আপোষ নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি বলছেন? আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ায়, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করায়। এটাই হচ্ছে তাওহীদ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। যা চাইবেন কার কাছে চাইবেন? প্রিয় ভাই সব, লোকেরা বোঝে না, না বুঝে সব করে। তাবিজের আর একটা শিরক আছে।
অবশ্য মোমেন শাহীতে তাবিজের কারবার নাই, এখানেও আছে তাবিজ আর তাবিজ। কোরআন শরীফ দিয়ে তাবিজ লেখে, সেই তাবিজের আবার কায়দা আছে। ধান্দা লাগাবার জন্য বলে খালের পানি, বিলের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, সালার পানি, খালের পানি, 7 জায়গার পানি, জাফরানের কালি, এগুলো নিয়ে কাগজের উপরে দাগ দিয়ে তারপর কতগুলি নাম্বার লেখে, 752, 313, 1472, 1771। হাবিজ জাবি, আপনারা দেখেন খুলে, আমি যা বললাম উল্টো একটাও বলছি নাকি? এগুলো লিখা তারপরে লেখে ইয়া জিব্রাইলো, ইয়া মিকাইলো, ইয়া ইসরাফিলো, ইয়া আরেকটা কিছু। আমি একজনের গলায় দেখলাম এত বড় তাবিজ, বললাম ভাই এত বড় তাবিজ এর মধ্যে কি? কয় যে সর্বনাশ, এ বলাই যাবে না। বললাম কেন? কয় যে আমার ক্ষতি হবে। কিচ্ছু হবে না ভাই, খোলো তো একটু দেখি। তারপরে তাবিজটা খুললাম, মোমটম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া, আর চতুর্দিকে লেখা ইয়া বধু হো, ইয়া বধু হো। তা আমি বললাম ভাই এই তাবিজ দেখছে কে? বললো মসজিদের ইমাম সাহেব। ডাকে ইমাম সাহেব আসলাম, বলল ভাই ইমাম সাহেব এই তাবিজ আপনি লিখছেন? কয় হ্যাঁ। তা আমি বললাম ভাই বধূ কি? কয় হুজুর আমি নিজেও বুঝি না বধূ কি। এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা হয়তো জানতে পারেন, আমি আমার বিদ্যা যতটুকু না, আমি বধূ চিনি নাই কি জিনিস। এই সব তাবিজ লিখে লিখে গলায় ঝুলানো হচ্ছে। পীর সাহেবদের কাছে যায়, লাল সুতো কালো সুতো নিয়ে যায়, পীর সাহেবরা পরে ফুদায় গিরে দেয়, ফুদায় গিরে দেয়। এই সুতা গলায় বান্ধা, তারপরে এই সব তাবিজ ঝুলানো। হাদিস শরীফে এসেছে শিরক, শিরক। রাসূল এটা করেন নাই। একজন সাহাবী তাবিজের ব্যবসা করেন নাই, ঝাড়ফুঁক করেছেন। ঝাড়ফুঁক করা জায়েজ আছে, রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঝাড়ফুঁকের জন্য কোরআনের মধ্যে 2টা সূরা শুধু ঝাড়ফুঁকের জন্যই আল্লাহ নাজিল করেছেন, একটা সূরা ফালাক আর একটা সূরা নাস। সুবহানাল্লাহ বলেন। মানুষের ক্ষতি করতে পারে, জাদু টোনা করতে পারে, সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, লক্ষ্য করেন হাদিস, সূরা ফালাক সূরা নাস 3 বার পড়বে ফজরের পরে, 3 বার পড়বে রাতে শোয়ার সময়। পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ডলে দিবে। রাসূলুল্লাহ নিজে এটা করতেন। আল্লাহ রাসূল বলেছেন এই আমল যে করবে, দুষ্ট জিন, দুষ্ট শয়তান, দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুতরাং এই তাবিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শিরক থেকে মুক্ত হওয়া উচিত। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, ছেলে মেয়ে সুস্থতা অসুস্থতা মানুষের কাছে চাও কেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আবার শোনেন কে বলতেছেন কথা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি আল্লাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট। তা আল্লাহ তাআলা যদি যথেষ্ট হন, তাহলে আমরা শিরকের কাছে কেন যাব? আল্লাহ কি পছন্দ করলেন দেখেন। আল্লাহ তাআলা পছন্দ করে লোকমানের কথা উঠাই দিলেন যে শিরক করব না, শিরক হলো মস্ত বড় জুলুম। এই শিরকের কথা একটি আয়াত পড়ে শেষ করে দেই। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন? এটা তো খুব খারাপ কথা হলো। আমি বললাম আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? এই 4-5 জন করলো চাই, আর বাকি লোকের অবস্থা তো খুবই করুন। আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? এইবার বুঝেছেন, প্রথমে বুঝছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি কেউ রবের সঙ্গে দেখা করতে চায়, তোমরা যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও, 2টা কাজ করবা। 1 নম্বর হলো ভালো ভালো কাজ করো, নেক কাজ করো। 2 নম্বরে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবা না। শিরক থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো, আল্লাহর সাথে কিয়ামতে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই শীতের দিনে আমাদের দেশে অতিথি পাখিরা আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে। একটু মাথা খাটা, কপাল ভালো হয়ে যাবে, কিসমত খুলে যাবে। কোথায় সাইবেরিয়া? সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে। সেইখান থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে বরফ পড়বে, প্রচন্ড ঠান্ডা আসবে, টেলিভিশন এবং রেডিওতে পাখিদেরকে কেউ শোনায় না,
ওরা বুঝতে পারে ঠান্ডা আসতেছে। ওই ঠান্ডা আসার পূর্বক্ষণে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে কোটি কোটি পাখি একসঙ্গে ওড়া আরম্ভ করে দেয়। জাহাজগুলি চলে সমুদ্রের ভিতরে। নাবিকদের সঙ্গে আলোচনা করবেন, মেরিন বায়োলজি যারা পড়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন। সমুদ্রের ভিতরে দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চালায়, দিক নির্ণয় করে। রাতের আধারে সমুদ্রের ভিতরে নাবিক যেন হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক বলেন আকাশে তারকা খচিত করে রেখেছি। তারকা দেখে দেখে নাবিকেরা পথ চালায়। পথে কোনো বিপদ আছে নাকি, চুম্বকের পাহাড় আছে নাকি, সাইক্লোন এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি, সেজন্য রয়েছে রাডার। এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে। এবার আপনারা আমাকে জবাব দেন, হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়া বাংলাদেশে আসে, সিলেটে আসে, দিনাজপুরে আসে। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো, তার নেভিগেশন কে করে দিল? রাডার কে করে দিল? কে তার পথের দিশা দিল? এ পথে গেলে বাংলাদেশ পাবি। কে তিনি? তোমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ তোমার জন্য মহব্বত করতে পারি তৌফিক দাও, তোমার জন্য যেন বাঁচতে পারি তৌফিক দাও, তোমার নামের উপরে যেন মরতে পারি তৌফিক দাও, জান্নাতে তোমার যেন দেখতে পারি তৌফিক দাও। এসব অসংখ্য নিদর্শন দেখে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যাদের মাথার ভিতরে কিছু আছে, তারা বোঝে নিঃসন্দেহে একজন আছেন, তিনি আর কেউ নাম, তার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এবার আল্লাহ পাক বলেন তাকাও, আমার সৃষ্টি ভালো করে দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। আল্লাহ পাকের ওই আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। আল্লাহ বলেন বারবার দেখো, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি, আমার সৃষ্টির ভিতরে কোনো পুত আছে নাকি, কোনো রং আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, ভালোভাবে তাকাও, আবারও তাকাও। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ পাক বলেন দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। তাকাতে তাকাতে চোখ আজিজ হয়ে, দুর্বল হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবে না। সুবহানাল্লাহ। কর ভাইরা আমার, আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি আকাশকে থরে থরে সাজায় দিলাম, জমিনটাকে সুন্দর করে দিলাম, আর এই জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম। ফল হলো কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম। আল্লাহ পাক বলেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। আমার নিদর্শনের ভিতরে এগুলিও নিদর্শন। মৃত্যু জমিনকে আমি জিন্দা করে দেই, আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি। এর মধ্যে কি কি বানালাম? ওয়াজআলনা ফীহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফীহা মিনাল উয়ুন। সুন্দর করে এই জমিনের উপরে মরা জমিনকে জিন্দা করে তাতে খেজুর বাগান লাগালাম, খেজুর দিলাম,
আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম, জমিন থেকে ঝর্ণা ধারার পানি আমি উচ্ছারিত করে দিলাম। ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। এই সমস্ত ফল তোমরা খাও, এবার বলো এর কোন একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি? তুমি বানাইছো? এই যে বেদানা, আঙ্গুর, আপেল যা কিছু খাও, কার বানানো? এগুলো খাও, শকর আদায় করো না। এগুলা খায় বান্দা ছাগলের মতো চাবা, শকর আদায় করে না। বাম হাত দিয়ে খায়, তাও ডান হাত দিয়েও খায় না, আল্লাহর নাম নিয়ে খায় না। বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল, সোজা কথা। আর হুজুর বলেছেন বাম হাতে খায় শয়তানে। বাম হাতে কে খায়? চিল্লা এখন, বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায়। সিগারেট গুলা দেখছি দাঁড়ায় দাঁড়ায়, বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে, সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু ছাড়িয়া দিয়ে তাকায় থাকে, ফু গেল কদ্দুর। আরে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শকর আদায় করো। দাম চাই না, পয়সা চাই না, শকর আদায় করো। মাঝে মধ্যে খাওয়ার বলো আলহামদুলিল্লাহ, পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। এই যে শীতের দিন বাড়িতে পায়াস বানায় খাও, চট্টগ্রামে খায় না বুঝি, এটার কি পায়াস বলে না কি বলে? সুপ পিঠা, শীত পিঠা। না না, পিঠার পায়াস তো ভিন্ন জিনিস। আচ্ছা বানান, আপনারা যেরকম খুশি খান। এই যে পিঠাগুলি বানাচ্ছেন, পায়েস বানাচ্ছেন, খেজুর গাছ রস দেয়। রস দেয় কোথায়? গোড়ায়, গোড়ায় না আগায়? আগায়। মাথা কাটায় চিন্তা করুন, যে খেজুর গাছের মাথা কাটলে পরে ফোঁটা ফোঁটা পানি পড়ে কলসি ভিজে যায়, ভরে যায়। সকালবেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই শরবতগুলি আল্লাহর বানানো, এই শরবত গিলে গিলে খায়, মিষ্টি পানি মাথায় পাওয়া যায়। যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল নিচেও যদি যান, মাথা কাটলে যেমন রস পাওয়া যায়, 3 মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি? পাশে তেঁতুল গাছ, পাশে নিম গাছ, নিম গাছে তিতা ফল দিল, আর একটা গাছে কষ ফল দিল, আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানায়া দিলেন। আবার নারকেল গাছ বানায় দিলেন। নারকেল গাছের 30 হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ মিশ্রি যেন শরবত বানায় দিলেন। বান্দারে খালি শরবত খাইয়া পেট ভরবে না, এই জন্য ডাবের ভিতরে তোর জন্য হালুয়া রুটিও বানায়া রাখছি। এরপরেও যদি বলে আল্লাহ নাই, এরে বুঝাবার কোন উপায় নাই। আল্লাহ হেদায়েত করুন, কোন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুগ্ধ পোষ্য, দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, উপদেশ আছে তোদের জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমার শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও। তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি? ভুসি খাইলো, তিসি খাইলো, আর জমিনের ঘাস খেলো। এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয়, পায়খানা হয়, পেশাব হয়, আর পাশাপাশি রাস্তা দিয়া
এমন সুন্দর, শুভ্র, স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ, পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকে আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এগুলো দেখেও কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে মিষ্টি মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি, সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করেন, মাথা খাটান, তাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন, পানিকে স্বচ্ছ করে দিলেন। নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো? কন জোরে কন, কি হলো? আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এ পানি পান করো আর আমার শুকর করো। পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে, আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা? আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন, শোনো কি হবে। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওড়ের পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কেউ? কেউ পারে না। সুতরাং এগুলি আমি দেই, আমার শুকরিয়া আদায় করো। তোমার জমিনের ফসল ফলাবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্তীর্ণ মেঘমালায় পরিণত করি, আর বাতাসে হুকুম করি, রে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা, সাতকানিয়ায় নিয়ে যা, কক্সবাজারে নিয়ে যা। সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই। আনন্দে 10 খান হওয়ার কোনো কারণ নাই। এটা আমি দৃষ্টান্ত দিলাম। যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন, এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর। পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ বলেন, জমিন ছিল মরা, মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে তুমি বীজ বপন করলে, ওই বীজের ভিতরে 2টা পাতা অঙ্কুরিত হলো, পাতা দুটো উপরের দিকে উঠে গেল। এরপরে সূর্যের তাপ হলো সারাদিন, সারাদিনের প্রচন্ড সূর্যের তাপে কচি পাতা মুষড়ে গেল, মাটিতে পড়ে গেল। তুমি তো রাতের বেলায় আরামে ঘুমাইছো, তোমার ওই মুষড়ে যাওয়া পাতাগুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিনও কি চিন্তা করেছো? আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম, বড় বড় ফোঁটা দিতাম, ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত। আমি তাই বললাম, রে আকাশ, এ আমার মেঘ, এবার বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দিস না, কণা কণা শিশির বিন্দু দিয়া মুষড়ে যাওয়া পাতাগুলিকে সজীব আর প্রাণবন্ত করে দে। এর থেকে ফসল হলো, এর থেকে ফসল হলো, সেই ফসল খাও আর আমার শুকরিয়া আদায় করো না। আর কয় আল্লাহ নাই।
আরে কপাল পোড়া। আল্লাহ পাক বলেন এবার ফসল হলো, রান্না করে খাবে, আগুনের প্রয়োজন, আগুন কোথায় পাবে? আল্লাহ পাক বলেন তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যে আগুন যা তোমরা জ্বালাও, এই জ্বালানি পাইলা কোথায়? এই জ্বালানি কোত্থেকে পেয়েছো? এই জ্বালানি কাঠগুলি আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই গাছগুলি কে বানিয়েছে? তুমি না আমি। কে বানিয়েছে? চিল্লা এখন কে বানালে? আল্লাহ পাক বানিয়েছে। সুন্দর করে গাছ বানালাম, গাছ দিয়া দেশ ভরে দিলাম। এই গাছগুলি মানুষেরা পাইকারি দরে কাটে, গাছ আর লাগায় না। গাছগুলি আল্লাহ পাকের নবী বলেছেন বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না, কাজে লাগলে তো কাটতেও পারবা, কিন্তু বিনা প্রয়োজনে পাতাটাও ছিঁড়বা না, কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই গাছ, এই জ্বালানি আমি বানাইছি, কাঠ ফুরিয়ে যাচ্ছে, তাহলে পৃথিবী বাঁচবে কি করে, মানুষ খাবে কি করে? আল্লাহ পাক বলেন ওই চিন্তা তো তোমরা করো নাই। এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্যে গাছ বানালাম, গাছ তোমরা জনমের মতো কাটলে। এবার গাছ যখন কমে গেছে, রান্নায় যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য আমি মাটির তলা দিয়া গ্যাস বানাইয়া দিলাম। ওই গ্যাস কার? চিল্লা এখন গ্যাস কার? পেট্রোল কার? ডিজেল কার? কেরোসিন কার? সব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি রব্বুল আলামিন খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম। আমি সেই আল্লাহ, আমার নাম আল্লাহ। নাম কি? আমার উপরে ঈমান আনো। ঈমান আল্লাহ আছেন এতটুকুন কথাই যথেষ্ট নয়। পূর্ব পশ্চিমে মাথা যতই ঘুরাও না কেন, ওটাই তোমাকে কল্যাণ আনবে না। কল্যাণ আনবে আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে মানুষ, কে তোমাকে তোমার এই মহামান্বিত সম্মানিত এই প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে কে ফিরিয়ে দিল? কোথায় যাচ্ছ, কোথায় ফিরছো? ফিরে আসো, আল্লাহ আছেন। এটা বিশ্বাস করতে হবে। এটা হলো প্রথম বিশ্বাস। ঈমানের সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই আল্লাহর প্রতি ঈমান আনতে হলে শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? চারটা। তার শুনলেন কয়টা? একটা। বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন, সেই চাঁদের থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন। সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন, চাঁদের মাটি স্পর্শ করো। আমি একটু হাত দিলাম, আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম, ভালোই লাগলো। নীল আর্মস্ট্রং যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন, সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে। মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থগুলি আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা, সেই মাটিটা তারা গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের এনভায়রনমেন্ট, চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ, ভুট্টা গাছ, ধানের গাছ লাগিয়েছে। আমি দেখে এসেছি গাছগুলির চারা এত বড় হয়েছে। ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি। আসলে এটা তো সম্ভব নয়, তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন। আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে, ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন, নইলে এই শৃঙ্খলাপূর্ণ অবস্থা চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যে আছেন, তার জাত, তার অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে কোরআন বলে ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জমিনকে বিছায় দিয়েছি, আর এর উপরে পাহাড় বিনষ্ট করে দিয়েছি। জমিনটারে বিছায় দিলাম, জমিনটারে গালিচা বানায় দিয়েছি, জমিন বানায় তাতে আবার ঘাস বানায়েছি।
সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি। এরপরে এর উপরে পাহাড়গুলি দিয়া দিলাম, পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম। এর ভেতরে চক্ষু উন্মোচনকারী আর উপদেশ অতীব শিক্ষাপ্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায়, যারা আমার দিকে ফিরে আসতে চায়, তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখো এর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি তৃণ, যা কিছু দেখতে পাও সব আল্লাহর সাক্ষী দিচ্ছে আল্লাহ আছেন। আল্লাহ পাক বলেন, একটু তাকাও উপরের দিকে। আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন লোক মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে কবু ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলো কে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। লক্ষ্য করে দেখো না যে আকাশে আকাশে মহাশূন্যে পাখিগুলি ওড়ে। একটু দেখো, মানুষ তো খায় জন্মের খাওয়া, শুধু খায়, চিন্তা ভাবনা করে না। একটু চিন্তা ভাবনা করো, একটু গবেষণা করো। পাখিগুলি উঠতে থাকে, উড়বার সময় ডানা এভাবে দোলায়, ঠিক না? আল্লাহ বলেন দেখো ডানা এভাবে দোলায়। আবার কোন সময় ডানা মুঠি দোলায় না, দুটি ডানা বডির সাথে লাগায় দিয়া সাঁ করে উড়ে যায়। আবার ডানা দোলায়, ডানা বন্ধ করে না, দোলায়ও না, দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায়। ডানা বন্ধ করে দিল, ঝোলানো বন্ধ করলো, অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি। শূন্যের পরে কে রেখে দিয়েছে? আল্লাহ ছাড়া। জোরে কোন কে দিয়েছে? কে রাখলো? জাত বলেছি, আল্লাহর অস্তিত্ব। এবার হলো সিফাত। সিফাত হলো গুণ, গুণাবলী। এই গুণাবলীকে আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করতে হবে। আল্লাহর অসংখ্য গুণ আছে, যে গুণের কোনো শেষ নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর জন্য সবচাইতে গুণাবলী তার, উত্তম গুণাবলী একমাত্র তার জন্যই শোভনীয়। তিনি সকলের উপরে বিজয়ী এবং সর্বজ্ঞ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আল্লাহর জন্য অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম দিয়ে আল্লাহরে ডাকো। আল্লাহকে ডাকতে হবে, তার সুন্দর সুন্দর নাম আছে। আপনি ডাকেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়ুম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মুতাকাব্বির, ইয়া আজিজ। আল্লাহর অসংখ্য নাম রয়েছে, 99টা সুন্দর সুন্দর নাম। আল্লাহ পাক বলেন, এই নামে আমারে ডাকো। কিন্তু আমার দেশের এক শ্রেণীর মূর্খ মুসলমান আছে, যারা আল্লাহরে বাদ দিয়া ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আমারে কিছু দাও। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী এর কোনো শেষ নাই। আল্লাহর এই গুণগুলিকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সবকিছুর স্রষ্টা হলেন আল্লাহ। সেই আল্লাহরে থুইয়া তুমি আরেকজনের কাছে যাও চাইতে, তোমার কপালটা ফুটছে কেন? আল্লাহর কাছে চাও, তার গুণাবলী, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহ পাক বলেন, আমার গুণাবলী দেখো, চোখে দেখায় দেই আমার গুণ কি। চোখে দেখো, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তুমি কি লক্ষ্য করে দেখো না?
আমি কিভাবে বিনা খুঁটিতে আকাশকে খাড়া করে রেখেছি, অত বড় বিরাট আকাশ, একটা খুঁটিও আছে নাকি? জোরে কোন আছে নাকি? وألقى في الأرض رواسي أن تميد بكم। এরপরে আমি এই পৃথিবীর বুকে পাহাড়কে গেঁথে দিয়েছি যাতে করে তোমাকে নিয়ে জমিনটা হেলাদোলা করতে না পারে, এর জন্য পাহাড় গেড়ে দিয়েছি। এই চট্টগ্রামে অনেক জায়গায় পাহাড় কাটা হয়, হয় কিনা বলেন? মস্ত বড় অন্যায়, পাহাড় কাটবেন না, এটা আত্মঘাতী কাজ। পরিবেশ নষ্ট করতেছেন আপনারাই। পরিবেশ নষ্ট করার কারণে গ্রিন হাউস এফেক্ট হয়ে পড়েছে, ওজোন স্তরের লেয়ারে, ওজোন লেয়ারে ফাটল ধরেছে। আমাদের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজ যে বিপদ আপদ আসে, সাইক্লোন হয়, টর্নেডো হয়, বজ্রপাত হয়, এগুলি এমনি এমনি হয় না। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমার উপরে যত বিপদ আছে সব তোমার হাতের কামাই করার, আমি অনেকগুলি তো মাফ করে দিয়ে থাকি। সব হাতের কামাই করা। আল্লাহ কয় পাহাড়গুলো সাজায় দিলাম, জমিনকে সুন্দর করে দিলাম। এই যে আমি সব করলাম, গাছ দিলাম, বাড়ি দিলাম, জমি দিলাম, গরু দিলাম, বাছুর দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সবকে দিল। সবকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি। এ হচ্ছে আমার সৃষ্টি। আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এই দিকের লোকেরা কথা কয় না। আপনাদের হয়েছে নাকি? আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এ মানুষ কার সৃষ্টি? পাহাড় কার? গাছ কার? গবাদি পশু কার? সমুদ্র কার? চন্দ্র কার? সূর্য কার? এবার দেখাও আল্লাহ ছাড়া তোমার কে কোন জিনিসটা বানাইছে? আমি আল্লাহ ছাড়া কি বানাইছো তোমরা? সব আমি বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বড় ধোকার ভিতরে পড়ে আছো। সমস্ত সৃষ্টি আমি করেছি। আমি সৃষ্টি করে তোমার কল্যাণের জন্য সব ছড়ায় দিয়েছি। এমনকি আমি আকাশ থেকে, জমিন থেকে খাদ্য দিয়ে তোমাদেরকে বাঁচাইছি। সমস্ত ক্ষমতা আমার। পশু পাখিকে খাবার দেই। এই পৃথিবীতে যত কিছু আছে সবকিছুর খাবার আমি পৌঁছাই। আর এভাবে করে প্রাণী সমূহকে প্রতিপালন এবং খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই। এখন বলো, দেখো আমাকে তোমরা চেনো। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। এই আল্লাহই হচ্ছেন তোমাদের প্রকৃত রব, যিনি গাছপালা, তরুলতা, মানব, জিন, ইনসান, কীট পতঙ্গ এবং তার সমস্ত প্রয়োজন যিনি প্রয়োজন করেছেন। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম।